স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 2-এর 4 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমি 5-এর পরে 5 দাগ থেকে শুরু করব। 2 দাগে 5-এর অঙ্কটা কী বলেছে দেখো। প্রথমে কী দেওয়া ছিল, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধু আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম সিধু আচার্যের সূত্র কী হয়, ঠিক আছে। তা সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। প্রথমে 2-এর 5 দাগের অঙ্ক কী বলেছে, 3x² + 2x + 1 = 0। এই সমীকরণটাকে কি বলে দেওয়া আছে, সিধু আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে। সিধু আচার্যের সূত্র যদি সমাধান করি তাহলে প্রথমে কি করতাম, দেখো এটা তো সমীকরণ আকারে দেওয়া আছে, তাহলে এটাকে 1 নম্বর লিখব। 1 নম্বর লিখে কি করব, 1 নম্বর সমীকরণকে কি করতাম, ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করলে কি পাবো, এর মান পাবো, বির মান পাবো, সির মান পাবো। এর মান কত হবে যদি তুলনা করি, a = 3, বির মান কত হবে, b সমান, দেখো x এর সহগ কত, এখানে x এর সহগ কত 2, c সমান কত হবে 1, তাই না। তাহলে এর মান হচ্ছে, তুলনা কত নেই, এর মান কত হচ্ছে 3, বির মান হচ্ছে 2, সির মান হচ্ছে 1। এরপরে কি করতাম, সিধু আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাইতাম, x সমান কি সূত্র হয়েছিল, -b + বর্গমূল b² - 4ac/2a। আগের দিন বলেছিলাম এই ভিতরে যে b² - 4ac আগে কি বলা হয়, নিরূপক। আমি আজকেও বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এবার যদি এই a b c এর মানটা যদি এখানে বসাই, কি বসাই, প্রথমে কি দেওয়া আছে, -b, 2 আছে মানে কি, তার মানে কি -2, প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস দিয়ে দেবো, বর্গমূল b² মানে কি, বি এখানে বির মান কত 2, তাহলে 2 এর বর্গমূল কত হয় 4, -4 এর মান কত 3, সির মান কত দেখো 1, সির মান আছে 1/2a এর মান কত, দেখো এর মান আছে 3। তাহলে কি হবে, -b + বর্গমূল 4 - 4 × 3 = 12, এখানে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, ঠিক আছে, সমান, এখানে কি হবে, মাইনাসটা যখন ছিল লিখে দিব, প্লাস মাইনাস, এখানে বর্গমূলের ভিতরে কত হবে, 12 থেকে যদি 4কে বিয়োগ করি 8, কার চিহ্ন হবে, 12 চিহ্ন কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন হবে, নিচে কত হবে 6। এইবার অঙ্কটার দিকে দেখো, তাহলে এখানে b² - 4ac মান কত হচ্ছে, -8। b² - 4ac মান যদি -8 হয়ে যায়, আমি কি বলেছিলাম আগের দিন, b² - 4ac যদি <0 মানে 0 থেকে ছোট, মানে কি নেগেটিভ, বা যাকে বলা হয় ঋণাত্মক, এখানে মানটা কত আসছে -8, তার মানে কি b² - 4ac মান যদি -8 আসে, এটা কি ঋণাত্মক, কি হতো তাহলে, কোনো বীজ পাওয়া যায় না। b² - 4ac যদি <0 হয়, কোনো বীজ পাওয়া যেত না। তাহলে এখানে কি লিখব, যেহেতু এখানে b² - 4ac <0, সেহেতু, পরে পেজে লিখছি, সেহেতু সমীকরণটির কোনো বীজ পাবো না, সমীকরণটির কোনো বীজ পাবো না। তোমরা যদি না মনে থাকে, তোমাদের আবার এই খাতাটা খুলে দেখাচ্ছি, দেখো কোথায় আমি সূত্রটা লিখেছিলাম, দেখো এইগুলো, এই যে দেখো b² - 4ac যদি <0 হয়, এক্ষেত্রে কোনো বীজ পাওয়া যাবে না, তাহলে ওটা এই ক্ষেত্রে অঙ্ক, এই অঙ্কটার ক্ষেত্রে এসছে, ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা যদি করি, পরের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগের অঙ্ক, 10x² - x - 3 = 0। দেখো দ্বিঘাত সমীকরণ আকারে আছে, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দেবো, 1 নম্বর সমীকরণটির
সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সঙ্গে প্রত্যেকটা অঙ্ক একই রকম তুলনা করে পাই। তুলনা যদি করি কি হবে, এর মান কত হবে, এক্স স্কোয়ারের সহগ কত আছে 10, তাহলে এর মান হবে 10। বির মান কত হবে, এক্স এর সহগ কত আছে, কিছু নেই, মানে কত আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে কি -1, তাহলে বির মান কত হবে -1। সি মান কত হবে দেখো -3, সির মান হচ্ছে -3। এরপরে কি করব, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই, শ্রীধর সূত্র কি হতো, এক্স সমান, সূত্রটা বারবার মুখস্থ করবে কিন্তু আমি বলে দিচ্ছি, -b প্লাস মাইনাস বর্গমূল বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এখানে -b মানে কি, এখানে -1 ছিল, তার সঙ্গে যদি আবার একটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি মাইনাসে মাইনাসে +1, এখানে ছিল প্লাস মাইনাস বর্গমূল বি স্কোয়ার মানে কি -1 বর্গ, -1 যদি বর্গ করি তার মানে কি দুটো -1 গুণফল, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1, তাহলে বি স্কোয়ার মানে কত হচ্ছে 1, -4 ছিল, এর মান কত দেওয়া আছে 10, তাহলে গুণিতক 10, সি মান কত দেওয়া আছে -3, নিচে কত হবে 2a, এর মান কত দেওয়া আছে দেখো 10 দেওয়া আছে, তাহলে 2 এর সঙ্গে 10 গুণ হবে। এখানে কত ছিল +1 প্লাস মাইনাস, এখানে ছিল বর্গমূল 1, এখানে কত ছিল মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 10, 10 3 30, সরি 4 দুগুণে 40, আমি ভুল বললাম, 4 10 40, 40-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে 120। ঠিক আছে, যদি গুণ করে দেখো এখানে 3 0 0 3 4 12, 120 হচ্ছে। নিচে কত হবে, 10-এর সঙ্গে যদি 2 গুণ করি 20, তাহলে কত হবে সমান 1 প্লাস মাইনাস বর্গমূল 120-এর সঙ্গে যদি 1 যোগ করি 121, নিচে কত হবে 20। ঠিক আছে, এটা কি হচ্ছে এক্স এর মান আসছে কিন্তু, তাহলে সমান 1 প্লাস মাইনাস বর্গমূল 121 মানে কি, বর্গমূল 121-এর কত সমান কত হয় 11, নিচে কত হবে 20, তাহলে এক্স সমান একটা সমাধান পাবো কি 1 প্লাস 11/20, আর একটা সমাধান কি হবে 1 মাইনাস 11/20, তাহলে 1 প্লাস 11/20 একটা সমাধান, আর এক্স সমান কি হবে, একটা সমাধান কত হবে 1 মাইনাস নেবো একবার 11/20, কত হবে তাহলে, নিচে দেখো এখানে কত আছে 11টা কি বিয়োগে আছে, এটা যোগে আছে, বিয়োগ করতে হবে, তাহলে উপরে কত হবে 11 থেকে 1 বিয়োগ করলে 10, কোনটা বড় 11 বড়, 11 চিহ্ন কি দেওয়া ছিল বিয়োগ চিহ্ন দিলাম, নিচে কত হবে 20, 0 0 কাটলে কি হবে -1/2, এখানে কত হবে 11-এর সঙ্গে দিয়ে 1 যোগ করি 12, নিচে কত হবে 20, 2 কাটলে 6, 2 কাটলে 10, 2 কাটলে 5, 2 কাটলে 3, তাহলে 3/5। তাহলে দেখো সিদ্ধান্তের সূত্রের সাহায্যে এই সমীকরণটাকে সমাধান করলাম, কি পেলাম, এক্স এর একটা মান বেরাচ্ছে 3/5, আর একটা মান বেরাচ্ছে -1/2। তাহলে লিখে দেব নির্ণীয় বীজদ্বয় কত হবে, একটা হচ্ছে 3/5 ও -1/2 হয়ে গেল। তারপরের অঙ্কটা কত বলে দেওয়া আছে দেখো, ঠিক আছে, 10x² - x + 3 = 0, সমীকরণটাকে কী দেবো 1 নম্বর দেবো, কারণ দ্বিঘাত সমীকরণ আকারে লেখা আছে। কি লিখবো, 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো, এর মান কত বেরাচ্ছে a সমান 10, b মান কত বেরাচ্ছে -1, সির মান কত বেরাচ্ছে দেখো, সির মান +3, আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি প্রথমে কি লিখবো, আমি b² - 4ac মানটা বের করব।
ঠিক আছে। তোমরা তোমরা কি করতে পারো, তোমরা যদি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বি স্কয়ার মাইনাস ফোর এসিটা আগে বের করে দাও এই সিদ্ধান্ত যে সূত্র প্রয়োগ করার আগে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে সমাধানটা কি আসতে চলেছে। ঠিক আছে, আমি যদি বের করি বি স্কয়ার মাইনাস ফোর এসি, এটা কি নিরূপক। ঠিক আছে, এর মানের উপরে সমীকরণের বীজদ্বয়ের মান নির্ভর করে, আগের দিনে বলেছিলাম। তাহলে এটা যদি মানটা বের করি, বির মান কত দেওয়া আছে -1, তাহলে -1 বর্গ, -4 এর মান কত দেওয়া আছে দেখো 10, সির মান কত বেড়েছে 3, তাহলে কত হবে 1 বর্গ -1 বর্গ করলে 1, মাইনাস 4 দুগুণ 4 10 40, 40 3 120, তাহলে 120 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে 119, কোনটা আছে বিয়োগ চিহ্ন, তাহলে দেখো আমি আর এই সিদ্ধান্তের সূত্রে প্রয়োগ করে এই সমাধানগুলো বের করব না। কারণটা কি, কারণটা হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান আসছে নেগেটিভ বা ঋণাত্মক। কি সূত্র ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ঋণাত্মক হয় তবে ওই সমীকরণে কোনো বীজ পাবো না। তাহলে আমার সমাধান করলে কোনো বীজ আসবে না, তাহলে সমাধান করা দরকার হবে নি। কি লিখবো এটাকে লিখবো, যেহেতু এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন 0 মানে ঋণাত্মক, 0 থেকে ছোট, সেই জন্য এক্ষেত্রে সমীকরণের কোনো বীজ পাবো না। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্ক কি দেওয়া আছে, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 25x² - 30x + 7 = 0। দ্বিঘাত সমীকরণ আকারে লেখা আছে, তাহলে এটাকে প্রথমে 1 নম্বর দিয়ে দেবো। তারপর কি লিখবো, 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। যদি তুলনা করি কি করব, এর মান কত বেরাবে, এই এক্স এর সহগ কত 25, তাহলে এর সমান হচ্ছে 25, বির মান কত বেরাবে -30, আর সির মান কত বেরাবে দেখো 7। ঠিক আছে, তা আমি সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করার আগে যদি এই অঙ্কটার ক্ষেত্রেও বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটা দেখে চেক করে নেই, মানে কি বেরায়। কারণটা কি বলেছিলাম, বি স্কয়ার মাইনাস ফোর এসির উপরের মানের উপরেই বীজদ্বয়ের মানটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসির মান কত হবে, বির মান কত দেওয়া আছে -30, তাহলে -30 বর্গ, -4 এর মান কত দেওয়া আছে 25, সির মান কত দেওয়া আছে 7। এবার যদি 30 বর্গ হয় কত হবে, মাইনাস মানে কি প্লাস হবে। ঠিক আছে, আর 30 বর্গ কত হয়, 3 বর্গ কত হয় 9, আর একটা শূন্য মানে একটা শূন্য বর্গ হবে, দুটা শূন্য, এইভাবে হয়। ঠিক আছে, এবার যদি 25-এর সঙ্গে যদি 4 গুণ করি, 25 4 100, 100 থেকে 100-র সঙ্গে যদি 7 গুণ করি কত হবে 700, তাহলে বিয়োগ 700, 900 থেকে যদি 700 বিয়োগ করি কত হবে 200। দেখো সমীকরণের বি স্কয়ার মাইনাস ফোর এসি মানটা কী আসছে, তাহলে পজিটিভ আসতেছে। পজিটিভ হলে কি হয়, সমীকরণে দুটো বীজ পাওয়া যায়, বীজ দুটোর মান অসমান হয়। তাহলে এবার কি লিখবো, এইবার করবো সেই রকমই, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই, x সমান কি হয় -b প্লাস মাইনাস বর্গমূল বি স্কয়ার মাইনাস 4ac/2a, এইটা। তাহলে বির মান যদি বসাই কত হবে, বির মান হবে, বির মান কত বেরাইছে দেখো -30, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +30। ঠিক আছে, এখানে কী হবে প্লাস মাইনাস। এবার দেখো যেহেতু আমি বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটা আগে যা বের করে রেখেছি কত আসছে 200, তাহলে আমি বসিয়ে দেবো বর্গমূল 200। তারপর নিচে কি হবে, 2-এর সঙ্গে যদি এ গুণ করি এর মান কত আছে 25, তাহলে 2-এর সঙ্গে 25 গুণ করতে হবে। এবার কত হবে +30 প্লাস মাইনাস বর্গমূল 200, নিচে কত হবে 25-এর সঙ্গে যদি 2 গুণ করি 25 দুগুণে 50। এবার দেখো 200টা কি একটা বর্গমূল আকারে দেওয়া আছে, তাই এটা যদি বর্গমূল বের করি কী করবো, প্রথমে 200টাকে উৎপাদকে ভাঙবো, 2 দিলে 100,
2 দিলে 50, 2 দিলে 25, তারপর যদি 2 দিই কত হবে, তারপর 2 দিতে পারি আমি 5 দিলে 5, ঠিক আছে। তাহলে 200 সমান কি লিখতে পারি, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। এবার বর্গমূল 200 মানে কি, এটারও বর্গমূল হবে, ঠিক আছে। এবার দেখো এটার যদি বর্গমূল হয়, আমি কি বলছিলাম, বর্গমূলের ভেতরে কোনো সংখ্যা জোড়ায় থাকলে সেটা বাইরে একটা বেরায়, ঠিক আছে। আর যে সংখ্যাটা জোড়ায় থাকে না সেটা বর্গমূল আকারে থাকে। তাহলে দেখো 2 গুণিতক 2 এটা একটা জোড়া, 5 গুণিতক 5 এটা একটা জোড়া। তাহলে একটা 2 এখানে কি দুটা, একটা জোড়া থেকে একটা 2 বেরাবে, এখানে একটা 5 থেকে দুটা 5 থেকে একটা 5 বেরাবে। আর একটা দেখো 2 এমনি পড়ে আছে, তাহলে এটা কি বর্গমূল 2, তাহলে 5 দুগুণে 10 বর্গমূল 2, ঠিক আছে। তাহলে 200 বর্গমূল 200 মান কত হবে, 10 বর্গমূল 2, ঠিক আছে। তাহলে হবে প্লাস 30 প্লাস মাইনাস 10√2/15। তাহলে এক্সের একটা মান কি হবে, এই 30 প্লাস 10√2/50, 30 প্লাস 10√2/50 এইটা। আরেকটা মান কত হবে, এক্স সমান হবে 30 মাইনাস 10√2/50, ঠিক আছে। এবার দেখো এখানে উপরে দেখো এখানে 30 আছে, এখানে 10 আছে, ঠিক আছে। তাহলে কি 10 কমন নিতে পারি, যদি কমন নেই তাহলে কত হবে, এখানে 10, এখানে 30কে যদি 10 দিয়ে ভাগ করি 3, প্লাস 10 দিয়ে যদি 10কে ভাগ করি 1, তাহলে কি এইটা নিচে কত হবে 50। এবার 10-এর সঙ্গে যদি 50-এ কাটি 5, তাহলে একটা এক্সের মান কত হচ্ছে 3 প্লাস √2, নিচে কত ছিল 5, এটা হচ্ছে এক্সের একটা মান। আরেকটা মান কত হবে, এখানেও তাহলে 10 উপরে কমন নেব, যদি কমন নিয়ে নিই কত হবে 10 থেকে 10 যদি কমন নিয়ে নিই এখানে কত হবে 3, এখানে কত হবে -√2, নিচে কত হবে 50 যখন ছিল লিখে দিলাম, 10 দিয়ে যদি 50কে ভাগ করি 5, তাহলে কত হবে 3 -√2/5। তাহলে কি হবে, লিখব নির্ণীয় বীজদ্বয় কত হবে, একটা হচ্ছে x সমান 3 প্লাস √2/5, একটা হচ্ছে x 3 মাইনাস √2/5, একটা প্লাস √2/5 একটা মাইনাস √2/5। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 4x - 2 পুরোটার হোল স্কোয়ার প্লাস 6x সমান 25, এটা দেওয়া আছে, ঠিক আছে। এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দ্বিঘাত সমীকরণ আকারে দেওয়া নেই, এটা কি দেখো, এটাকে যদি 4xটাকে তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে যদি নিয়ে আসি, এটা কি লিখবো দেখো, 4x মানে কি, এটাকে যদি a ধরে নেই আর পুরোটাকে যদি b ধরে নেই, কী হবে a - b হোল স্কোয়ার সূত্র, a - b হোল স্কোয়ার সূত্র কী হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ওই আকারে যদি লিখি, এর মান কত দেওয়া আছে 4x, তাহলে 4x এর যদি হোল স্কোয়ার হয়, 4x এর হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত 4x, বির মান কত 2 ধরেছি না এখানে, প্লাস বি স্কোয়ার, বির মান কত এখানে আছে 2 এর বর্গ, প্লাস 6x সমান 25 হয়ে গেল। তাহলে এবার যদি করি, বা 4x এর বর্গ মানে কি, 4 বর্গ করলে কত হয় 16, x এর বর্গ করলে x এর বর্গ, মাইনাস 4 দুগুণে 8, 8-এর সঙ্গে যদি 2 গুণ করি 8 দুগুণে 16 x, প্লাস 2 এর বর্গ করলে কত হয় 4, এখানে কত হবে দেখো 6x, এই 25টা কি ওদিকে ছিল প্লাসে ছিল, এদিকে গেলে সমান চিহ্ন এই পাশে এলে বিয়োগ সমান 0, বা 16x² যখন ছিল লিখে দিলাম, এখানে দেখো ছিল কটা 16টা x বিয়োগে ছিল, এখানে 6টা x দেখো যোগে ছিল, তাহলে কি বিয়োগ করতে হবে, 16 থেকে যদি 6টাকে বিয়োগ করি কত হবে 10টা x। এবার কোনটা চিহ্ন হবে, যেটা বড় তার চিহ্ন হয় না, তাহলে 16টা বড়, 16 চিহ্ন কী আছে বিয়োগ, প্লাস নয়, এখানে দেখো 25টা বিয়োগে আছে 4টা যোগে আছে, তাহলে কি বিয়োগ করতে হবে, 25 থেকে যদি 4কে বিয়োগ করি 21, কোনটা হবে বিয়োগ চিহ্ন হবে সমান 0। তাহলে এইটা কি আমার দ্বিঘাত সমীকরণ আকারে আছে, ঠিক আছে। দেখো 16x² দ্বিঘাত সমীকরণ আকারে আছে, তাহলে এটাকে দেবো 1 নম্বর। এবার লিখবো 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই। যদি তুলনা করি কি পাবো, এর মান কত পাবো, এর মান হবে 16, বির মান কত পাবো -10, সির মান কত হবে -21, এইটা। এবার কী করবো শর্ট করে, b² - 4ac মানটা বের করে নেব। যদি বের করে নেই বির বর্গ মানে কি -10 এর বর্গ মাইনাস 4 এর মান কত দেওয়া আছে 16,
সীমা কত দেওয়া আছে -21, ঠিক আছে। -10 বর্গ করলে কত হবে 100, 10 বর্গ করলে 100। 4-এর সঙ্গে যদি 16কে গুণ করি, এখানে 21 দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। যদি আমি 16-এর সঙ্গে প্রথমে 21কে গুণ করি কত হবে 6 একে 6, 6 দুগুণে 12, 1 একে 1, 1 দুগুণে 2, তাহলে 6, এখানে 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3। এর সঙ্গে কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে। 4 যদি গুণ করি কত হবে 4-এর সঙ্গে যদি 6 গুণ করি 4 6 24, হাতে রইল, হাতে কত থাকবে 4 6 24 হলে হাতে 2 থাকবে। 4 3 12, 12 হাতে 2 যোগ করলে 14, হাতে কত থাকবে 1, 4 3 12, হাতের 1 যোগ করলে 13, তাহলে কত হচ্ছে 1344। এইটা হচ্ছে, ঠিক আছে। এটার সঙ্গে কত যোগ করতে হবে 100 যোগ করতে হবে, তাহলে কি 1444 হচ্ছে এই সংখ্যাটা আসছে, ঠিক আছে। এবার কি করছি দেখো, এবার কি করছি আমি, এবার 20 মাইনাস 4ac মান কি আসছে পজিটিভ আসছে। পজিটিভ এলে তাহলে কি সমীকরণের সমাধান পাওয়া যাবে, দুটা বীজদ্বয় পাওয়া যাবে, সেই দুটা বীজদ্বয় কী হবে অসমান হবে। তাহলে কি লিখবো এবার, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো x সমান -b প্লাস মাইনাস বর্গমূল b² মাইনাস 4ac বাই 2a। -b মানে কি, বির মান কত ছিল -10, তাহলে কি +10, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস b² মাইনাস 4ac মান কত দেওয়া আছে বর্গমূল 144 বাই 2a, এর মান কত ধরেছি দেখো 16, তাহলে এটা হবে 16, ঠিক আছে। দেখো তাহলে কত আসছে বর্গমূল 144, ঠিক আছে। তাহলে 1444, এটাকে যদি বর্গমূল বের করি এইভাবে যদি বের করি কি নিয়ম হয়, জোড়ায় জোড়ায় ধরতে হয়। পাশ থেকে কত ধরবো 3 দিলে এখানে 3, 3 দিকে 9, এখানে বসে 14 থেকে যদি 9কে বিয়োগ করি কত হবে 5, এখানে কত হবে 44, জোড়ায় ধরলে জোড়ায় নামবে, তাহলে 44 নামবে, ঠিক আছে। তারপর কি হয় 3-এর যত থাকে তার ডবল করতে হয়, এখানে 3 আছে তাহলে 3-এর ডবল কত হবে 3 দুগুণে 6। এবার যদি এখানে এটাকে বন্ধ করি, ঠিক আছে, বন্ধ করে দেখবো কত 54, তাহলে 6 যদি দেই 6 আসতে দেখো 48 হচ্ছে, তাহলে 54 কাছাকাছি যাবে, তাহলে 8-এ দেবো। এবার কি করতে হয় এই 8-এর সঙ্গে এটাকে গুণ করতে হয়, 8 আসতে 64, তারপর হাতে রইল কত 6, 8 6 48, 48-এর সঙ্গে যদি 6 যোগ করি কত হবে 54, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এই বর্গমূল 1444 বর্গমূল কত হচ্ছে 38। এটা তোমাদের ক্লাস 6-এ শিখেছো এইভাবে বর্গমূল বের করার নিয়ম, 16 দুগুণে 32। তাহলে এবার এক্সের মান কি হবে, এক্স সমান একটা মান হবে 10 প্লাস 38 বাই 32 একটা মান, আর এটা হবে এক্স সমান 10 মাইনাস চিহ্ন দিয়ে 38 নিচে 32 সমান কত হবে 38 থেকে যদি 10কে বিয়োগ করি কত হবে -28, নিচে কত হবে 32। যদি 2-এ কাটাকাটি করি 2-এ দিলে 2-এ 4-এ কাটতে পারো, ঠিক আছে। 4 7-এ 28 হবে, 4 8-এ 32, তাহলে কি -7-8 একটা বীজ বেরোচ্ছে। 8টা বীজ কত হবে 38-এর সঙ্গে যদি 10 যোগ করি কত হবে 48, নিচে কত হবে 32, উভয় দিক কাটো 12, ঠিক আছে। 12 নিচে কত হবে, নিচে যদি কাটো নিচে হবে 4 দিয়ে কাটলে 8, আবার যদি 2-এ কাটো 6, নিচে কত হবে 4, আবার যদি কাটো এটা কত হবে 3, নিচে হবে 2, তাহলে কি 3-এর 2, তাহলে একটা সমাধান পাওয়া যাচ্ছে 3-এর 2, আর একটা সমাধান পাওয়া যাচ্ছে কি -7-8, তাহলে লিখব নির্ণীয় বীজ দ্বয় কত হবে, একটা হচ্ছে 3-এর 2 ও একটা -7-8, হয়ে গেল অঙ্কটা। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, তারপরের অঙ্কগুলো কি বলেছে 3-এর দাগের একটা কি বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। কি বলে দেওয়া আছে, সাথী একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য কি বলে দেওয়া আছে ক্ষুদ্রতম বাহু। ক্ষুদ্রতম বাহু কিছু বলে দেওয়া নেই, মানে কি আমি এক্স ধরে নেব ক্ষুদ্রতম বাহুটা এক্স, তাহলে তার দ্বিগুণ মানে কি 2x, তার থেকে 6 সেমি বেশি, কত 6 সেমি বেশি মানে কি 2x প্লাস 6 সেমি হচ্ছে এই অতিভুজের দৈর্ঘ্য। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, আবার কি বলে দেওয়া আছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে যদি 2 সেমি কম হয় তবে সাথী আঁকা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি।
কি বলেছে অঙ্কটা একটু ভালো করে যদি বলি, কীভাবে দেওয়া আছে দেখো, 3 দাগের 1 অঙ্কটা বলছে সাথী একটা সমকোণী ত্রিভুজ আঁকছে, যার কি বলে দেওয়া আছে সব থেকে ছোট যে বাহুটা তার 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 মান, সেই বাহুটার কি বলে দেওয়া আছে, সেই বাহুটাকে ধরে নিতে হবে এক্স, ঠিক আছে। তারপর কি বলছে, এবার যদি বইয়ের দিকে তাকাও, বলেছে তার ত্রিভুজে অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহু কত, এক্স, তাহলে যদি তার ক্ষুদ্রতম বাহু যদি এক্স হয়, তাহলে অতিভুজটা কি বলছে, এই ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, মানে কি +6, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ হয়। এটা ভূমি ধরে নিলাম এক্স। এবার কি বলছে, আর একটা যে বাহু থাকবে সেটা কি বলছে, যদি তৃতীয় বাহু মানে এই বাহুটা, যদি তৃতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, অতিভুজের দৈর্ঘ্য কত ছিল 2x + 6, এটা থেকে বলছে 2 সেমি কম হয়, তবে কি বলছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান চাইতেছে, এটা জানতে চাইছে। যদি 2 সেমি কম হয় তাহলে এই বাহুটা কত হবে 2x, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 2x + 4 হচ্ছে লম্বের মান, অতিভুজের মান কি দেওয়া আছে 2x + 6, আর আমরা ধরে নেব যে ভূমির মান x। তাহলে প্রথমে কি লিখব, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু এক্স সেমিতে দেওয়া আছে অঙ্কগুলো, তাহলে সেমি, এক্স সেমি, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজটা কী দেওয়া ছিল, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে ক্ষুদ্রতম বাহু কত 2x, এক্স, তার দ্বিগুণ করলে কত হবে 2x, তার থেকে 6 সেমি বেশি, তাহলে কি এত সেমি। তৃতীয় বাহুটা কি হবে, তৃতীয় বাহু হবে কি বলে দেওয়া আছে, অতিভুজ থেকে 2 সেমি কম, তাহলে কি অতিভুজ থেকে 2 সেমি বিয়োগ করব, 2x + 6 বিয়োগ 2 সমান 2x, আর এটা 6 থেকে 2 বিয়োগ করলে 4, এত সেমি। এবার কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান এখানে বের করেছি দেখো, ঠিক আছে। আর তোমাকে জানতে চাইছে ওদের বাস্তব মান, বাস্তব মানটা বের করতে বলছে। আর দেখো অঙ্কগুলো করার আগে আমি এইটা বলতে ভুলে গেছি, এখানে কি বলেছে, এই সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, তারপর বলছে এবং সিধু আচার্যের সূত্র প্রয়োগ করে উৎপাদকের সাহায্যে সমাধান করি। সিধু আচার্যের সূত্র প্রয়োগ করতে পারো বা উৎপাদকের সাহায্যে সমাধান করতে পারো। আমি এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো সিধু আচার্যের সূত্র প্রয়োগ করব। যদি প্রয়োগ করি, প্রথমে এখানে কি দেখো, সমবাহুতে কী বলে এটাকে, সমকোণী ত্রিভুজের অতিভুজে একটা সূত্র হয় না, কি সূত্র হয়, লম্বের দৈর্ঘ্য প্লাস ভূমি বর্গ, লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ সমান কি হয়, অতিভুজের বর্গ হয়। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে শর্তানুসারে কি লিখব, লম্বের বর্গ মানে কোনটা, লম্ব মানে কি তৃতীয় বাহু, এটা লম্ব, তাহলে এইটার বর্গ যুক্ত ভূমি মানে কি ধরছি দেখো, ভূমি এখানে এক্স, তাহলে যুক্ত ভূমির বর্গ সমান কি লিখবো, অতিভুজের বর্গ, অতিভুজ কত 2x + 6, এর বর্গ দেখবো, তাহলে কি লিখবো, শর্তানুসারে লম্ব কোনটা দেখো তৃতীয় বাহু, এই যে 2x + 4, তাহলে 2x + 4 এটার বর্গ, যুক্ত দিয়ে ছিল যুক্ত চিহ্ন দিয়ে দিলাম, ভূমির বর্গ, ভূমি কত ধরছি দেখো এক্স, তাহলে ভূমির বর্গ সমান অতিভুজের বর্গ, অতিভুজ কত দেওয়া আছে 2x + 6 বর্গ। এবার যদি বর্গ করি, এখানে 2xকে দেখো এ ধরবো, 4কে দেখো বি ধরবো, তাহলে কি a + b হোল স্কয়ার সূত্র কি হয়, a² + 2ab + b², তাহলে a স্কয়ার করলে কত হবে, এর মান কত আছে 2x, 2 এর বর্গ কত হবে 4, আর x এর বর্গ করলে কত হবে x² প্লাস 2 গুণিতক a * b, b মান কত 4, প্লাস b², 20 বর্গ কত হবে 4 এর বর্গ কত হলে 16, এখানে কত ছিল x² করলে x² সমান চিহ্নের ওপাশে কি হবে, 2x টাকা যদি a ধরে নেই আর 6 টাকা যদি b ধরে নেই, কি হবে ওই একই সূত্র, a + b হোল স্কয়ার সূত্র, কি হবে a² + 2ab + b², a² মানে কত হবে 2x এর হোল স্কয়ার মানে কি 4x² প্লাস 2 গুণিতক 2x * 6 প্লাস b², b মান কত 6, 6 বর্গ কত হবে 36, 6 বর্গ করলে, বা এখানে দেখো 4x² ছিল, এ পাশে -4x² ছিল,
তাহলে -4x² প্লাস একটা x স্কোয়ার ছিল, প্লাস x স্কোয়ার ছিল, দেখো লিখে দিচ্ছি, প্লাস এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 4 গুণ করলে 4 4-এ 16, x ছিল লিখে দিলাম। এখানে দেখো 4 4 সরি 4 কী বলে এটাকে, 2 দুগুণে 4, 4-এর সঙ্গে যদি 6 গুণ করি 24, x ছিল তাহলে 24x প্লাস ছিল, এদিকে এলে -24x, এপাশে ছিল +36, এপাশে এলে -36, এপাশে ছিল +16, এখানে +16 পড়ে থাকবে সমান 0, ঠিক আছে। +4x² -4x² কেটে গেল, বাকি কী পড়ে থাকবে x²। এখানে দেখো 24 আছে, এখানে 16 আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মানে বিয়োগ করতে হবে। 24 থেকে যদি 16কে বিয়োগ করি কত হবে 8, তাহলে এখানে -8 8x, এখানে কত হবে 36 আছে, এখানে 16 আছে, 36 থেকে যদি 16কে বিয়োগ করি -20 সমান 0। এটাকে দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। এটি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হলো, তাহলে এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার একে সমাধান করবো কি পদ্ধতিতে, সিধু-আচার্য সূত্র প্রয়োগ করে। তাহলে লিখব 1 নম্বর সমীকরণকে ax² + bx + c সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই। কি পাই, এর মান কত হবে, x² এর সহগ কত 1, তাহলে a সমান 1, b মান কত হবে, x এর সহগ কত -8, c সহগ কত হবে, c সমান কত হবে, c সহগ মানে c এর মানটা হবে -20। এবার যদি বের করি b² - 4ac, ঠিক আছে, b² - 4ac, এটাকে যদি বের করো কত, b মান কত দেওয়া আছে -8, তাহলে -8 বর্গ -4, এর মান কত 1, c এর মান কত -20, তাহলে 8 বর্গ করে কত হবে 64, বিয়োগ এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে এখানে মাইনাস এখানে মাইনাসে প্লাস, 20-র সঙ্গে যদি 4 গুণ করি কত 80, 8-এর সঙ্গে যদি এখানে 4 থাকবে, 8-এর সঙ্গে 6 যোগ করলে 144, ঠিক আছে। এবার কি করি, সিধু-আচার্য সূত্র যদি প্রয়োগ করি, কি লিখব, সিধু-আচার্য সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো, সিধু-আচার্য যদি সূত্র প্রয়োগ করি কি পাবো, x সমান কি হয় -b প্লাস মাইনাস বর্গমূল b² - 4ac/2a, এইটা হয়। তাহলে -bর মান কত, এখানে বির মান কত -8, তার সঙ্গে যেটা মাইনাস গুণ করলে মাইনাসে +8, প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস দিয়ে দিলাম, b² - 4ac মান কত 144, তাহলে বর্গমূল 144/2a, এর মান কত বের করেছে দেখো 1, এর মান 1, তাহলে 8 প্লাস এটা কত 144 বর্গমূল কত হয় 12, এখানে কত হবে নিচে 2, তাহলে x সমান একটা উত্তর কত হবে, x সমান একটা উত্তর হবে 8 + 12/2, আর একটা কি উত্তর হবে x সমান 8 - 12/2, ঠিক আছে, এইটা বেরোবে। তাহলে x সমান যদি এটা কত 12-র সঙ্গে যদি 8 যোগ করি কত হবে 20, নিচে কত হবে 2 সমান কত 10, এটা কত হবে 12 থেকে 8কে বিয়োগ করলে -4, মাইনাস হবে এখানে 2, তাহলে কি -2, একটা x এর মান আসছে 10, একটা x এর মান আসছে -2। এবার দেখো x কে কি ধরছিলাম, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু x সেমি, ঠিক আছে। এবার বাহুর দৈর্ঘ্য কি কখনো মাইনাসে আসতে পারে বা ঋণাত্মক আসতে পারে, নিশ্চয়ই না, দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয় বা ধনাত্মক হয় বলতে পারি। তাহলে কি এই মানটা হবে, এই মানটা হবে না, কি লিখবো এখানে আগের অঙ্কগুলোর মতো, এখানে x ধনাত্মক, অতএব x অসমান -2, x সমান 10, x এর মান কত বেরিয়েছে 10। তোমাকে কি জানতে চাইছিল, ত্রিভুজগুলার বাহুর মান, তাহলে লিখব ক্ষুদ্রতম বাহুর মান, ক্ষুদ্রতম বাহু কত ধরেছিলাম দেখো, ধরেছিলাম না x সেমি, তাহলে ক্ষুদ্রতম বাহুর মান কত হবে 10 সেমি, হয়ে গেল। অতিভুজের মান কত হবে, অতিভুজের মান, অতিভুজ সমান কি লেখা ছিল দেখো, অতিভুজ সমান 2x + 6, তাহলে
2x প্লাস 6, এক্স এর মান কত বসাবো 10, 2 গুণিতক এক্স এর মান যদি 10 বসাই যুক্ত 6, 2 এর সঙ্গে যদি 10 গুণ করি 20 যুক্ত 6 সমান কত হচ্ছে 26 সেমি। আর কি পড়ে রইল, এই যে বলে দেওয়া আছে তৃতীয় বাহু কত বেড়েছে দেখো 2x প্লাস 4, তাহলে লিখব তৃতীয় বাহু সমান 2x প্লাস 4, এক্স এর মান কত বেরাবে, এক্স এর মান কত বেড়েছে 10, তাহলে 2 গুণিতক 10 যুক্ত 4, 2 এর সঙ্গে যদি 10 গুণ করি 20 যুক্ত 4 কত হচ্ছে 24 সেমি। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। কি জানতে চাইছিল, তিনটা বাহুর মান চাইছিল, তাহলে ক্ষুদ্রতম বাহুর মান হচ্ছে 10 সেমি, অতিভুজের মান হচ্ছে 26 সেমি, তৃতীয় বাহুর মান হচ্ছে 24 সেমি। হয়ে গেল অঙ্কটা। আজকের অঙ্ক আমি এই 3-এর 1-এর দাগ পর্যন্ত করালাম, ঠিক আছে। এই 3-এর 1-এর দাগ পর্যন্ত করালাম, পরের দিনে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।